الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم صدر اجلاس واجب الاحترام حضرات علماء کرام আজিজ তোলাবা সমবেত বেরাদারান ইসলাম আল্লাহ পাকের অনেক মেহেরবানি হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে আজকের এই জান্নাতের বাগানের জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে
বাংলাদেশের মোনাজের আজম আহলে হকের তর্জমান হযরতুল আল্লাম মাওলানা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম অত্যন্ত সুন্দর ভাষায় গান গর্ব আলোচনা করেছেন। এই ধরনের আলোচনার পরে আমার মতো কোনো ব্যক্তি এই স্টেজে আর কথা বলা আমি এটাকে ঠিক মনে করি না। কিন্তু ঢাকার থেকে আসতে 17 ঘন্টা সময় লাগছে আমার। 17 ঘন্টায় আমি আপনাদের এখানে পড়ছি। 17 ঘন্টার সময় লাগায় এখানে আসার পরে যদি কিছু না বলি এটা আমার জন্যও মানায় না। আর আপনারা যারা আমাকে দাওয়াত করেছেন আপনাদের জন্য এটা খুব একটা ঠিক হবে না। তবে আমি যদি এখন আলোচনা সংক্ষেপ করি তাহলে আপনাদের উপরে জুলুম হবে, আর যদি লম্বা করি তাইলে বেইনসাফ হবে। এখন আমি খুব টেনশনে আছি যে কোনটা করব। লম্বা করলে বেইনসাফ হবে, সংক্ষেপ করলে জুলুম হবে। দুটোটার মাঝামাঝি একটা পথ আমাকে অবলম্বন করতে হবে। আমি সেই চিন্তা ভাবনা করে আলোচনা শুরু করতে চাই। আমার বন্ধুগণ, লম্বা টাইম আপনারা এখানে বসেছেন, আরো বসবেন। এত লম্বা টাইম না। এই জায়গায় বসার ইজ্জত, সম্মান এবং মূল্য অল্প টাইমের একটা হিসাব আমি আপনাদের সামনে প্রথমে দিতে চাই, তারপর আলোচনা শুরু করব। এক লম্হা, একটা মুহূর্ত। এই মুহূর্তটার মূল্য কত বেশি। হাকানি একজন বহুত বড় বুজুর্গ। তিনি বলেন, আমি 30 বছর পর্যন্ত ক্লান্ত মেহনতার পরিশ্রমের পরে একটা সত্য আমি বুঝতে পেরেছি, একটা মুহূর্ত যদি কোনো ব্যক্তি দ্বীনের কাজে, আল্লাহ আল্লাহ রাসূলের কাজে অতিবাহিত করে, আল্লাহর জিকির করে, একটা মুহূর্ত, সেই মুহূর্তটার মূল্য তাম পৃথিবী বিখ্যাত রাজত্বের চাইতেও দামি। সুবহানাল্লাহ। আরো আসতে করেন, বাজারের মানুষ যেমন না শুনে। একটা মুহূর্তের মূল্য তাম পৃথিবী বিখ্যাত রাজত্বের চাইতেও দামি। এটা কোন রাজত্ব? ওবামার, বুশের, শেখ হাসিনা, খালেদা? একদল ক্ষমতায় গেলে আরেক দল হরতাল ডাকে, ওই রাজত্ব না। ওই রাজত্ব না, যে রাজত্ব ঢাকার থেকে চট্টগ্রাম আসতে 17 ঘন্টা লাগে, এরকম রাজত্ব না। ওই রাজত্বটা হইল সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব, যেটা আল্লাহ পাকের দরবারে সুলাইমান আলাইহিস সালাম চায়া নিয়েছেন। কোরআন বলছে, আমার কথা না। রব্বি গফিরলি হাবলি মুলকা। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আল্লাহ আমাকে একটা রাজত্ব দাও, আমি তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্য একটি রাজত্ব আমাকে দাও। তবে রাজত্বটা কেমন হবে সেটাও বলছেন। লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, যেটা কিয়ামত পর্যন্ত
দিবা না, কিয়ামত পর্যন্ত কোন রাষ্ট্রপ্রধান আর পাবে না। আমার আল্লাহ বলেন, সুলাইমান তুমি যা চাইছো এর চাইতে ডাবলের ডাবল দিলাম। শুধু মানুষের উপর রাজত্ব না, কি বলেন আপনারা, সমস্ত পশু পাখি যা আছে সব সুলাইমানের অধীনে, জিন সুলাইমানের অধীনে, বাসার চাকর চাকরানি জিন। বাইতুল মুকাদ্দাস তৈরির সময় জিনদেরকে লেবার হিসেবে ব্যবহার করেছেন, ঠিক না? শুধু এটা না, আল্লাহ বলছেন কোরআনে, কোরআন বলে বাতাস পর্যন্ত সুলাইমানের অধীনে। হাওয়া যেই দিকে সুলাইমান ইশারা করে সেই দিকে যায়। ওই রাজত্বে যদি আমরা থাকতাম তাইলে জীবনের জন্য সুলাইমানরে বলে দিতাম যে চট্টগ্রামে যেন জলোচ্ছ্বাস না হয়। বাতাস সুলাইমানের অধীনে, এই রাজত্ব সুলাইমান আলাইহিস সালামের। পৃথিবীর সর্বপ্রথম রকেট, আপনারা রকেট দেখছেন তো? দেখছেন? এই ছোট সময় যখন ওই গরমের দিন, আকাশ খুব পরিষ্কার, সারা আকাশে তারকাগুলি দেখা যায়, ওই সময় আমাদের ওই মুরব্বীরা অনেক সময় ডাইকা দেখাইতো, এই দেখ রকেট যায়, রকেট রকেট, অর্থাৎ কোন একটা তারা চলতেছে আর রকেট। আর আমি এই বছর অক্টোবর মাসে আমেরিকায় ছিলাম, ওয়াশিংটনের পাশে একটা মিউজিয়াম। ওই মিউজিয়াম, এটা হোয়াইট হাউসের সামনে। আমাকে আমার কিছু বন্ধুরা হোয়াইট হাউসের ওই দৃশ্য দেখাইতে নিল, মিউজিয়ামের ভিতরে নিয়ে গেছে। ওইটার ভিতরে যাই দেখি যে রকেটটা দিয়া চাঁদে গেছিল এটা ওখানে ফিট করা আছে। চাঁদে গেছিল যে আপনারা জানেন তো, চাঁদে গেছে না না গেছে এটা এরা জানে, এরা আল্লাহ জানে, এটা নিয়ে আমার কোনো কথা নেই। ওই জায়গায় ওই রকেটটা ফিট করা আছে, হাজার হাজার লোকজন যাচ্ছে আর ছবি ঝিলিক, কেউ মোবাইল, কেউ ক্যামেরা, কেউ ভিডিও এসব করতেছে। আবার ওখানে এই নেম প্লেট লাগানো আছে, বই পুস্তক রাখা আছে, হিস্টোরি আছে, পড়তেছে, কেউ দেখতেছে, কেউ লিখতেছে। আমি শুধু ঘুরে ঘুরে দেখতেছি চুপচাপ, কিছু কয় না। আমার কিছু বন্ধুরা আমাকে বলেন, হুজুর আপনি যে কিছু লেখলেনও না, কোনো ছবি উঠাইলেন না, আবার কোন জায়গায় ভালো করে দাঁড়াইলেনও না, শুধু খালি ঘুরলেন, কোনো মন্তব্য নাই, ঘটনা কি? আমি বললাম যে আমার মন্তব্য আমি মানুষের সামনে ছাড়া করতে পারি না। ওই দিন আমার এক জায়গায় প্রোগ্রাম ছিল, আমি ওই প্রোগ্রামে যাই বললাম যে যারা ওই রকেট দেখে আশ্চর্য হয়ে গেছেন, এর চাইতে আরো বড় আশ্চর্যের খবর আমার কাছে আছে। পাশের থেকে কয়েকজনে এর চাইতে বড় আশ্চর্য আছে নাকি, বুঝেন না কারবার? কারণ রকেট তৈরি করে সেই রকেটের যে পাওয়ার মেশিনটা দেখলাম নিচে ফিট করা, ওইটার উপর থেকে নিচ থেকে রকেটের পাওয়ার মেশিনে পাওয়ার দেয়, আর সেকেন্ডে 18 মাইল গতি। চিন্তা করেন কারবার, এর চাইতে আশ্চর্য আছে নাকি? আমি বললাম যে তাম পৃথিবীতে একটা সাইকেল তৈরি করার লোক আবিষ্কার হয় নাই। আমার নবী যেই যুগে পৃথিবীতে আগমন করেছেন, ঠিক কিনা কন? সাইকেল বানানোর মতো চিন্তাবিদ, বুদ্ধিজীবী পৃথিবীর মানচিত্রে নাই। আছে? আমার নবীর যুগে ছিল সাইকেল? আছিল? কথা বল। নবীর যুগে সাইকেল আবিষ্কার হয়েছিল? সাইকেলের টায়ার টিউব পর্যন্ত আবিষ্কার হয় নাই, ঠিক না বেঠে? ওই সময় আমার রাসূল উম্মে হানির ঘরে ঘুমায় আছে, রাত্রের অর্ধেকটা চলে গেছে, অর্ধেক। কারণ কোরআন বলছে লাইলাম, অর্ধেক রাত্র চলে গেছে। বাকি অর্ধেকের সময় জিবরাইল আমিন আয়েশা রাসূলকে ঘুম থেকে উঠাইছে, উঠায়া লম্বা চড়া ঘটনা, বুরাকের উপর সোয়ার করায়া সর্বপ্রথম মঞ্জিল বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাস থেকে
সমস্ত নবীদের ইমামতি করায়া আল্লাহর নবীকে সমস্ত নবীরা বক্তৃতা দিয়ে রিসিপশন করে হুজুরকে সাদর সম্ভাষণ জানায়া হুজুর এক এক আসমান করে 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহায় যাইয়া জিবরাইল আমিন সেখান থেকে স্টপ, আমার নবীর যাত্রা শুরু। ঘুমে ধরছে নাকি? ঘুমান নাই তো? সুবহানাল্লাহ জোরে কয়েন। জিবরাইল আমিন নূরের তৈরি, যেখানে যাত্রা শেষ আমার নবীর যাত্রা শুরু। নবীর আশেকরা ভালো করে শুনেন, আমার নবীর যাত্রা জিবরাইল যেখানে শেষ ওখান থেকে শুরু। যেখানে আল্লাহর তাজাল্লিতে নূরের পর জ্বলে আমার নবীর পশম জ্বলে না, ঠিক কিনা? জিবরাইল আমিনকে সারাইয়া রাসূল সিদরাতুল মুনতাহা পার হয়ে জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম ছায়ের করে আল্লাহর সান্নিধ্যে বসে উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত যা কিছুর প্রয়োজন হবে সব কিছু নিয়ে রাসূল আবার মক্কায় যখন ফিরে এসেছেন, আয়েশা দেখে যাদেরকে ঘুমে রেখে গেছিল সবগুলি ঘুমাইয়ে আছে। কোনটা আশ্চর্য? রকেট, রকেট আশ্চর্য না নবীর মেরাজ? আর জোরে কান। আমি বললাম ওই রকেট আমার কাছে আশ্চর্য না, আমার কাছে নবীর মেরাজ আশ্চর্য। এর সেইটা আশ্চর্য ঘটনা আমার কাছে আছে। দ্বিতীয়ত বললাম যে আরেকটা আশ্চর্য আমার কাছে আছে, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীর সর্বপ্রথম রকেট দান করেছিলেন। সুলাইমানের সিংহাসন, সিংহাসনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো সিটের কোনো লিমিটেশন নাই। 300, 350, 500 এরকম কিছু না। মন্ত্রী পরিষদ, এমপি, সচিব, তারপরে পুরা ক্যাবিনেট, র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, দেও দানব জিন পুরি যা আছে সব লইয়া একসাথে উড়া দিত। 1 নম্বর সিটের কোনো লিমিটেশন, 2 নম্বরে কোনো ইঞ্জিন নাই, 3 নম্বর তেল পেট্রোল লাগে না, 4 নম্বর চালাইবার জন্য পাইলট লাগে না, 5 নম্বর ল্যান্ড করার জন্য এয়ারপোর্ট লাগে না, 6 নম্বর সকালে 1 মাসের রাস্তা যায়, বিকালে আরেক মাসের রাস্তা, 7 নম্বরের গুণ হইল অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনাই নেই। এরকম বিমান আপনাদের এলাকায় 2-1টা আছে তো? যে ওবামার আছে মনে হয়। ওই বিমান নিয়ে একদিন আপনাদের এই গহিরার উপর দিয়া রওনা হয়েছে সুলাইমান আলাইহিস সালাম। গহিরা না কইলে আপনারা বুঝবেন না, এই জন্য কইলাম। একজন মানুষ, গ্রামের লোক, কৃষক, কৃষক আপনারা চিনেন তো, খেতে কাজ করে। ওই লোকটা যখন দেখছে যে দেখেন গ্রামের মানুষ যদি বিমান দেখে তাহলে আশেপাশের লোকজনকে ডাইকা দেখায়, এই দেখ বিমান যায়। গ্রামের লোক সুলাইমান আলাইহিস সালামের এই হাওয়াই জাহাজ, এই রকেট এমন ভাবে উপর দিক দিয়ে যখন উড়ে যাচ্ছেন, ওই লোক সাথে আর কাছে কেউ নাই, এই জন্য সে উপরের দিকে তাকায়া মাথায় হাত দিয়া কয় সুবহানাল্লাহ। কি কইছে? আরো জোরে কান সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম, হাওয়াও তো তার কন্ট্রোলে, হাওয়ার মাধ্যমে আওয়াজটা সুলাইমানের কান পর্যন্ত পৌঁছে গেছে। ল্যান্ড করার জন্য এয়ারপোর্ট লাগে না। সুলাইমানের ডাক দিয়ে ওই গহিরার ক্ষেতের আইলে ডাক দিয়ে ল্যান্ড কর। যেই ক্ষেতের আইলে সুলাইমানের সিংহাসন ল্যান্ড করছে, সুবহানাল্লাহ যে কইছিল হেরার কলজাত পানি নাই। এ মনে করতেছে এখন আমার রেপ দিয়া ধরায়া সাথে সাথে রিমান্ডে। সুলাইমান আলাইহিস সালাম নাই নাই ডাক ডাক, বেটা দিয়া আমি যখন কুইরা যাইতেছিলাম তখন তুমি কি কইছিলা? স্যার আমার মাফ করেন, আমি কিচ্ছু করি। বলে বেটা কি কইছিলে তাড়াতাড়ি কম। বলে হুজুর আমি কিচ্ছু কই নাই, হুজুর কিচ্ছু কই নাই, আমার মাফ করেন। বলে বেটা কি কইছিল মাফ করবে পরে, আমি শুনছি তুই কি কইছিলে, তোর মুখ দিয়ে আরেকবার শুনতে চাই, জলদি কর। লোকটা 2 হাত জোড়াত করে কাঁপতেছে আর সুলাইমান রে করে, হুজুর আমারে মাফ করবেন হুজুর, আমি আসলে হুজুর নিজে ইচ্ছা করে কিছু কই নাই হুজুর। আপনি যখন উইরা যাইতেছেন আপনার শান শৌকত আর আপনার এই পজিশন দেখা হুজুর আমার মুখ দিয়ে অটোমেটিক সুবহানাল্লাহ বেরিয়ে গেছে। কেমনে
অটোমেটিক। আজকালকের কিছু যুবক শিক্ষিত অর্ধশিক্ষিত আমাদের দেশের মুসলমানের ঘরের কিছু ছেলেপেলা আছে যারা আশ্চর্যতম কোন জিনিস যদি শুনে তাইলে তাদের মুখ থেকে বের হয় মাই গড। চিটাগাঙ্গে বোধহয় নাই, আমরা ঢাকার কথা কই। মাই গড আছে তো, যে আশ্চর্যতম কোন জিনিস শুনলে বলে মাই গড। একজন আরেকজনের সঙ্গে দেখা হইলে বলে গুড মর্নিং, গুড নাইট। আসেনি? এক্সকিউজ মি, প্লিজ, সরি, আছে তো? যে হাসরের ময়দানে সরিওয়ালাদের সাথে হাসর হবে, গুড মর্নিং ওয়ালাদের সাথে হাসর হবে, মাই গড ওয়ালাদের সাথে হাতে হাসর হবে। আর যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ এই সমস্ত শব্দ যারা বলবে হাটহাজারীর মুতামিমের সাথে হাসর হবে। আপনারা কোন দলে? নুরুল ইসলাম উলিপুরি যে ওয়াজ করে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতার ডান পাশে আর গুড মর্নিং এর কাতার বাম পাশে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। কাতার কয়টা? আরো জোরে কান। এই হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়ে কইব আসসালামু আলাইকুমের পরিবর্তে সকালবেলা উঠতে কইতে গুড মর্নিং, বাম দিকে যা, ওইদিকে। ওই কাতার মুসলমানের মুখ থেকে বের হবে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ঠিক না বেঠিক? আশ্চর্যতম কোন জিনিস শোনা মাত্র, দেখা মাত্র মুসলমান বলবে সুবহানাল্লাহ। ওই বেচারা সুবহানাল্লাহ বলছে, এইভাবে কাঁপতে স্যার, হুজুর আমার মাফ করবেন, হুজুর অটোমেটিক মুখ দিয়ে সুবহানাল্লাহ বেরিয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, বাবা তুমি আমার কাছে মাফ চাইতেছো? তুমি জানো এই মুহূর্তে কি কাজটা করছো? সুবহানাল্লাহ যদি আমার পালনায় উঠানো হয় আর আমার সিংহাসন যদি কয়েকবার ওজন দেওয়া হয়, একবার সুবহানাল্লাহর সমপরিমাণ মূল্য হবে না। একবার সুবহানাল্লাহ বলতে পারা, একবার আলহামদুলিল্লাহ বলতে পারা, এই পরিমাণে সওয়াব। একবার দিনের কাজে সামান্যতম কিছু সময় অতিবাহিত করা, আল্লাহ পাকের জিকিরে বসা, 2 রাকাত নামাজ পড়তে পারা, এই ধরনের সওয়াব। ও মুসলমান, লম্বা টাইম এইখানে আপনারা বসেছেন, বসা থাকবেন, এই বসাটা হাসরের ময়দানে ওজন হবে এবং হাসরের ময়দানে এই বসার ভিডিও আসবে আপনাদের সামনে। আজকের এই বসাটাকে জড়িয়ে করে আল্লাহ পাক বেড়া পার করে দিতে পারেন, ঠিক না বেঠিক? যারা এখানে এসেছেন তারা বড় ভাগ্যবান। আপনাদের চতুর্দিকে ফেরেশতারা এখন বেষ্টনী দিয়ে আছে, জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে আছে। আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাই, আজকের পৃথিবীতে ইসলাম আছে, মুসলমান খুব কম। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। পৃথিবীর বহু রাষ্ট্র আমি সফর করেছি, এটা আমি যেটা দেখেছি মুসলমান আছে, ইসলাম খুব কম। আপনাদের কাছে কি মনে হয়? জোরে কন। আপনাদের কাছে কি তাই মনে হয়? হ্যাঁ, আজকের পৃথিবীতে 150 কোটি মুসলমান, পৃথিবীর মানচিত্রে 58টা মুসলিম রাষ্ট্র। পৃথিবীর মুসলমানের কাছে আছে পেট্রোলের খনি, মুসলমানের কাছে আছে স্বর্ণের খনি, প্লাস্টিকের মালিক মুসলমান। গোটা পৃথিবীর ব্যবসা বাণিজ্য যাবতীয় সবকিছুতে তাকায় দেখেন মুসলমান শীর্ষস্থানে রয়েছে, কিন্তু সব জায়গায় মুসলমানদেরকে চুষে খাচ্ছে বিজাতি ইহুদি খ্রিস্টানেরা। চতুর্দিকে মুসলমানদের উপর স্টিম রোলার চলছে। আজকে চেচেনিয়া, বসরিয়া, কাশ্মীর, বিভিন্ন দেশে তাকায় দেখেন আমার মুসলমান শিশু বাচ্চা থেকে শুরু করে 80-90 বছরের বৃদ্ধ পর্যন্ত কেউ নিরাপদে নয়। গোটা পৃথিবীর মুসলমান আজকে নিষ্পেষিত আর নির্যাতিত, একমাত্র মুসলমানদের ভিতরে ইসলাম না থাকার কারণে। যদি ইসলাম থাকতো তাইলে আমার মনে হয় পৃথিবীর মুসলমানের দিকে চোখ তুইলা তাকাইবার মতো শক্তি পৃথিবীর কারো ছিল না। একমাত্র ইসলাম না থাকার কারণে আমাদের এই অবস্থা হয়েছে। মুসলমানেরা, যদি আমরা আজকে ইসলাম নিয়ে মাথা উঁচু করে দাঁড়াইতে পারতাম, তাহলে আজকে গোটা পৃথিবীর মাঝে কেউ আমাদেরকে কিছু করতে পারত না।
আজকে বাংলাদেশে সর্বত্র অশান্তির সৃষ্টি হয়েছে। এফটিজিংয়ের কারণে মা পেরেশান, মেয়ে পেরেশান, বাবা পেরেশান, সরকার পেরেশান, পুলিশ পেরেশান, দুর্নীতির কারণে সমস্ত ডিপার্টমেন্ট পেরেশান। মুসলমানেরা পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কোথাও শান্তি নাই, রাস্তাঘাটে শান্তি নাই, অফিস আদালতে শান্তি নাই, কলেজ ইউনিভার্সিটিতে শান্তি নাই, একমাত্র ইসলাম না থাকার কারণে। ইসলাম থাকতো তাইলে সর্বত্র শান্তি আসতো, ঠিক কিনা? আরো জোরে এখন ঠিক কিনা? ইসলাম নিয়ে যদি বাইচা থাকতে পারতাম সর্বত্র শান্তি আসতো। কিন্তু আমি আজকে আলোচনার প্রথমে আপনাদের সামনে একটা জিনিস জানতে চাই, আমার দেশ আগে না আমার ঈমান আগে? জোরে বলবেন, দেশ আগে না ঈমান আগে? আমার দল আগে না ঈমান আগে? আমার মা বাপ ভাই বেরাদর আগে না ঈমান আগে? আমার সংসার সম্পত্তি ব্যবসা বাণিজ্য আগে না ঈমান আগে? কারণ আমি যখন জন্মগ্রহণ করেছি আমার কানে সর্বপ্রথম এই দেশের কোন দলের স্লোগান দেওয়া হয় নাই, কিনা জোরে এখন? আমার কানে জিন্দাবাদ দিয়ে উদ্বোধন করা হয় নাই, ঠিক না বেঠিক? আমার কানে জয় বাংলার আযান দেওয়া হয় নাই, আমার কানে সর্বপ্রথম স্লোগান দেওয়া হয়েছে আল্লাহু আকবার। এইলে সর্বপ্রথম আমাকে উদ্বোধন করা হয়েছে কি দিয়া? এটার নাম হলো ঈমান, ঠিক না বেঠিক? সুতরাং ঈমান যদি ভিতরে যদি এই পরিমাণে রাখতে পারেন যে আমার যাবতীয় সবকিছুর মূলে হলো ঈমান, তাইলে আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। এই মূল মন্ত্রটাই আজকে আমাদের অভাব। মুসলমানেরা পৃথিবীতে যারা ইমানদার ছিল তারা পৃথিবীর সবচাইতে বড় দামি। জোরে কান। শক্তি সামর্থ্য যাবতীয় সবকিছু আল্লাহ পাক তৈরি করেছেন ইমানদারদের জন্য। আরো জোরে, ঠিক কিনা? ইমানদারের সবচেয়ে বেশি শক্তি, ঠিক না বেঠিক? ইমানদার যদি হইতে পারো, সার্টিফিকেট শুধুমাত্র ইমান, ডক্টরেট সার্টিফিকেট খুব বেশি দরকার নাই, একটা সার্টিফিকেট যদি ইমানদার হইতে পারো, আমার আল্লাহ বলছেন তামাম পৃথিবী একদিকে, একজন ইমানদার একদিকে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলছেন একটা সার্টিফিকেট, যদি তোমার কোনো টেনশন থাকবে না, তোমার কোনো চিন্তা ভাবনা থাকবে না, তোমার কোনো কিছুই থাকবে না, যদি একটা সার্টিফিকেট অর্জন করতে পারো সেটার নাম ঈমান। সেটার নাম হলো ঈমান। আজকে যদি এই জিনিসটা সকলের ভিতরে থাকতো তাহলে দেশ জাতি পরিবার যাবতীয় সবকিছু শান্তি পাইত, ঠিক না বেঠিক? হযরত ওমর ইবনুল খাত্তাব, আপনারা নাম শুনছেন তো? ওমরের রাষ্ট্রের এরিয়া ছিল 22 লক্ষ বর্গ মাইল, বাংলাদেশের অর্ধেকটা। কঠিন অবস্থা। হযরত ওমর রাখালের কাছে গেছে, জঙ্গলের কিনারে। রাখালকে ডাক দিয়ে, রাখাল, রাখালটা টেস্ট করতে শুরু করছে। একটা বকরি আনো তো আমার কাছে, দুধ দহন করে আমি খামো, আমার পেটে খুব খিদা লাগবে। রাখাল ডাক দিয়ে, দুধের বকরি মালিকে মাঠে সরাইতে দেয় না, তুমি এইটুকু জানো না? হযরত ওমরের রাখাল চিনে না, গ্রামের মানুষ প্রেসিডেন্ট চিনে। ওমর ইবনুল খাত্তাব কো, আচ্ছা ঠিক আছে। 2 নম্বরে কয়, তোমার একটা দুধের বকরি না থাকলে একটা বকরি আমারে দাও, জবাই করে গোশতগুলি খাই। রাখাল ডাক দিয়া, বকরির মালিক আমি না। হযরত ওমর ইবনুল খাত্তাব কয়, বেটা তুই যে বকরির মালিক না এটা আমিও জানি, একটা বকরি আমার কাছে বিক্রি কর, আমি বকরিটারে তোর কাছ থেকে পয়সা দিয়ে কিনবো। মালিক রে যায় কইবে, স্যার জঙ্গলের কিনারে গেছিলাম, একটা বকরি বাঘে ধরে লয়ে গেছে, আমি রাখতে পারি। মালিক বিশ্বাস করে যাবে, মধ্যখানটা তুই টাকাগুলি পাই গেলে তোর মালিক এখানে এসে চাই রয়েছে। যেই কথা কইছে রাখাল সব বাই গিরে উঠছে। কি বলছো তুমি? আমার মালিক এই জায়গায় উপস্থিত নাই, আমার মালিকের মালিক আল্লাহ পাক উপস্থিত।
উপস্থিত। হযরত ওমর ডাক দিয়া বলে, আমারে চিনো? বলে, না, আমি আপনাকে চিনি না। হযরত ওমর বলে, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। যেই কইছে উমরের সামনে এইভাবে কথা কইছি, আমার রাসূল বলছেন উমর যদি রোজা নাইতো, রোজানির ভিতরে 20টা ইবলিস থাকতো না। উমর যেখানে যায় এখানে 20টা ইবলিস থাকে না, ঠিক কিনা? উমর ইবনুল খাত্তাব, আমার রাসূল বলছে আমার পরে নবী হইলে উমর হইতো। কারা হইতো? আমার পরে নবী হইলে কে হইতো? হ্যাঁ, মির্জা গোলাম কাদ্দানী। আমার পরে নবী হইলে ওমর হইতো। তার কারণ হইল ওমর আল্লাহর নবীকে পরামর্শ দিছে, আর এই পরামর্শ অনুযায়ী আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই বিষয়ে ওমর পরামর্শ দিত, সেই বিষয়ে আল্লাহ আয়াত নাযিল করত। সেই হযরত ওমর যে রাস্তা দিয়ে হাঁটলে সেই রাস্তায় ইবলিস যায় না। হাসিদ্দাউ আলাল কুফফার, যার উপাধি আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন। সামনে পড়লেই শেষ। আমার রাসূলের দরবারে কোনো কাফের মুশরিক যদি যুদ্ধের থেকে বন্দী হয়ে আসতো, হযরত ওমর ইবনুল খাত্তাব হযরত আবু বকর সিদ্দিকের কাছে পরামর্শ চাইলে আবু বকর সিদ্দিক কইতো, হুজুর ফেলিয়া লইয়া জরিমানা রাখিয়া অথবা কিছুদিন বন্দী করে রাখিয়া একটু বুঝাই সমঝায় দেখেন কি মানা নাকি। আর হযরত ওমরের কাছে পরামর্শ চাইলে কিন্তু হুজুর রিমান্ডে নিয়ে লাভ নেই, আমার তলোয়ারটা নিচে ছাইরা রিমান্ডে নিয়ে সময় নষ্ট করে লাভ। এই ওমর রাত্রের বেলা হাঁটতেছে, হঠাৎ করে দেখে মদের বোতল লইয়া আইতেছে। যেই উমরের সামনে পড়ছে, উমরটা গায় হাতে কি, এই কইছে হাতে কি, উমরের আওয়াজ শুই না কলিজাটার পানি মাথা নিচের দিকে দিয়া মনে মনে আল্লাহ রে কয়, আল্লাহ আজকে যদি উমরের হাত থেকে বাঁচতে পারে জীবনে আর মাথা নিচের দিকে এরকম কইতেছে। দ্বিতীয়বার উমর ডাকে, হাতে কি, যেই দ্বিতীয়বার কইছে হাতে কি, বাঙ্গা গলায় আসতে করে যেই কইছে দুধ, উমর ডাকে বোতলটা ঠান্ডা হাতে নিছে নিয়ে মুখ খুলছে। আল্লাহ, মুখ খোলার সাথে সাথে দেখে গরম দুধ বেরিয়েছে। সেই উমর যার হাতে মদ দুধে পরিণত হয়ে গেছে। ঠিক না বেশি? আরো জোরে কারণ মুসলমান, মুসলমান, হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত আবু বকর সিদ্দিক, গোটা পৃথিবীর উম্মতের ভিতরে আবু বকর সিদ্দিকের নাম্বার আরো জোরে কারণ এক নাম্বার। হযরত ওমর ইবনুল খাত্তাবের 2। গোটা পৃথিবীর উম্মতের ওজন যদি এক পাল্লায় উঠানো হয়, আর হযরত ওমরকে এক পাল্লায় উঠানো হইলে সমান হবে? হ্যাঁ, আর মুসলমান, দুইজনের ভিতরে নেকের প্রতিযোগিতা হইতো। আমরা তো বিভিন্ন রকম প্রতিযোগিতা করি। হযরত ওমর ইবনুল খাত্তাব আর আবু বকর সিদ্দিকের ভিতরে নেকের প্রতিযোগিতা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা দুজন বসা আছে, হযরত উসমানও বসা, হযরত আলীও বসা। আল্লাহর নবী রাসূল বলছেন যে আমি 3টা জিনিসকে ভালোবাসি। সাহাবায়ে কেরাম সব বাড়ি করে উঠছে, হুজুর কোন 3 জিনিস ভালোবাসে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি 1 নম্বরে আমি সুগন্ধিকে ভালোবাসি। সুবহানাল্লাহ, জোরে কান আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সুগন্ধিকে ভালোবাসেন বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি সুগন্ধিকে ভালোবাসেন, আমি আপনার 3.5 হাত বুড়িকে সুগন্ধি বানায়া দিলাম। আমার রাসূলের 3.5 হাত বুড়ি সুগন্ধি ছিল। প্রস্রাব পায়খানা মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি ছিল। গাম যে শরীর থেকে বাইরে তৈরিও সুগন্ধি ছিল, ঠিক কিনা? 2 নম্বরে রাসূল বলেন, আলমারাতু, আমি মহিলাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ, জোরে কান আমি মহিলাদেরকে ভালোবাসি। নেককারিনী মহিলা যদি হও তাহলে আল্লাহর নবী তোমাদেরকে বলছেন ভালোবাসে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা মেয়ের পিতা, মেয়েদেরকে রাসূল ভালোবাসে। 3 নম্বরে রাসূল বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ হইল আমার চোখের ঠান্ডা, দিলের আরাম।
সুবহানাল্লাহ জোরে কান। তিন জিনিস আমার রাসূল বর্ণনা করছেন। হযরত আবু বকর সিদ্দিক উঠে দাঁড়াইছে, দাঁড়ায় কো হুজুর আমিও তিনটা জিনিস ভালোবাসি। হযরত ওমর ইবনুল খাত্তাব মনে মনে ভাবতেছে, নেক দিয়া কোনো সময় আবু বকর সিদ্দিককে পেছনে ফেলাইতে পারি না, আজকে আবু বকর সিদ্দিক যেই তিন জিনিস ভালোবাসার কথা বলবে, আমি উমর এর চাইতে ভালো তিনটা জিনিস বইলা আবু বকর সিদ্দিকের উপরে থাকি। চিন্তা ভাবনা করতেছে, আবু বকর সিদ্দিকের দিকে তাকায় আল্লাহর নবী চোখের ইশারা দিয়ে বলছেন, তুমি কোন তিন জিনিস ভালোবাসো বলো। এই কথা বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক বলেন, আন-নাজরু ইলা ওয়াজহিক, আন-নাজরু ইলা ওয়াজহিক। সুবহানাল্লাহ জোরে কান। আন-নাজরু ইলা ওয়াজহিক, হে নবী, সর্বাবস্থায় সব সময় আমি যেই অবস্থায় থাকি না কেন, ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায়, সুখ শান্তি অবস্থায়, আপনার চেহারার দিকে তাকায় আমি আবু বকর সিদ্দিক সবচেয়ে বেশি ভালোবাসি। মনে মনে ভাবতে শুরু করেছেন, হাই রে, এর চাইতে বড় কোনো জিনিস আমার কাছে নাই। তিনি তো ফেল করে ফেললাম, যেই কথা প্রথমে কইছে, এর চাইতে বড় কোনো জিনিস আমার কাছে নাই। জানডা পুরাটাই রাসূলের জন্য দিয়ে দিল, ঠিক না বেঠিক? হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলকে বলেন, হুজুর আপনার চেহারার দিকে তাকায় সব সময়ের জন্য আমি ভালোবাসি, সবসময় আমার মনে চায় আপনার চেহারার সামনে থাকতাম। হ্যাঁ মুসলমানেরা, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বরের উম্মত হযরত আবু বকর সিদ্দিক। লোকটা কেমন ছিল আপনাদেরকে কি বোঝাবো। সব সময় হযরত আবু বকর সিদ্দিক নরম মানুষ, ঠান্ডা মিয়া ছিলেন। তো আপনাদের দেশে কোনো লোক যদি সেদ্দেদ বেশি না থাকে, ঠান্ডা মিয়া কেন? ঠান্ডা মিয়া। আয়াত নাজিল হয়েছে, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আয়াত নাজিল হওয়ার পরে ইহুদির কয়েকজন লোক রাস্তার কিনারে বসা, আবু বকর সিদ্দিক এই রাস্তা দিয়ে যাইতেছে। ইহুদির একটা লোক উঠা আবু বকর সিদ্দিককে দেখা শোনায় কইতেছে, মুসলমানও গরিব, মুসলমানের আল্লাহ গরিব, এই জন্য মুসলমানের কাছে কর্জ চাওয়া আরম্ভ করছে। আমরাও ধনী, আমরা আল্লাহ ধনী, এ পর্যন্ত কোন সময় কর্জ চাইছে না। আবু বকর সিদ্দিক ঠান্ডা মানুষ, তো ঠান্ডা মানুষও যদি সে তুলে, তাইলে অতীতে যে উঠছিল না এটার কাজ আদায় করে, ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক শুই না একটা থাপ্পড় লাগাইছে, 10 হাত দূরে যেয়ে পড়ছে, আর বাকি তার সাথে যিনি আসিল উঠে দিছে দৌড়। আবু বকর সিদ্দিক এখানে দাঁড়াই দিছে, দেখে যে উঠতে পারতেছে না সে। কিছুক্ষণ পরে উনি চলে গেছে, ওই লোকটা ইহুদির বাচ্চা, সে উঠছে, উঠতে রাসূলের কাছে বিশাল হয়ে গেছে। যাইয়া হুজুরে কো, হুজুর আপনার আবু বকর দেখেন, ইমাম তাপ্পুর দিছে, ফার্স্ট আঙ্গুলের জুক উঠে গেছে। আবু বকর সিদ্দিক তাপ্পুর মারছে, হুজুরে দেখায়া জায়গার মধ্যে 5 আঙ্গুলের জুক উঠে আছে, হুজুরে দেখাইছে। হুজুর ডাক দিয়ে কয়, তুমি আবু বকর চিনো? জি হুজুর, আমার কাছেই বাড়ি। ভালো করে চিন্তা ভাবনা করে রাখো, এই কাম কি তোমার আমার উমরে করছে না আবু বকর? উস্তাদ কিন্তু ছাত্রীদের খুব ভালো চিনে, ঠিক না? এই কাম তো উমর করতে পারে, কিন্তু আবু বকর, আমার আবু বকর এই কাম করতে পারে, এটা তো আমি বিশ্বাস করি না। বলে না হুজুর, আমি আবু বকরের দেখেছি, আপনার সামনে ঢাকায় আনেন। আবু বকর সিদ্দিককে ঢাকায় আনছে, আইনা জিজ্ঞেস করছে, আবু বকর আপনি কি এই কাম করছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, হুজুর একটা তো লাগাইছি, লাগাইয়া খাড়া আসিলাম, যদি হে উঠতে দাঁড়াইতে পারতো আরেকটা লাগাইতাম। এখন আপনার সামনে আইছে, আপনার অনুমতি ছাড়া লাগানো যাবে না, হুজুর অনুমতি দেন আরেকটা লাগাই। আল্লাহর নবী ডাক দিয়ে, আবু বকর এমন রাগ আপনি তো কোনো সময় হন না, আজকে এরকম রাগ হয়ে গেলেন কেন? হযরত আবু বকর সিদ্দিক কই, হুজুর রাগ হইছে এই জন্য যে হ্যাঁ ওই মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা এই আয়াত শুনছে, শুই না আমার দেখে কইতেছে মুসলমানও গরিব, মুসলমানের আল্লাহ গরিব। আল্লাহ সম্পর্কে মন্তব্য করার কারণে হুজুর আমার সহ্য হয় নাই, হুজুর লাগাইছি, দেন হুজুর আরেকটা লাগাই। এই কথা যখন কইছে, ইহুদির বাচ্চা উঠে কো, হুজুর আল্লাহ খোদার কসম আমরাও আল্লাহরে মানি, এই কথা জীবনও কই নাই, এই কথা আমি জীবনও কই নাই। এবার শুনেন মুসলমান, ইসলাম কি বিচার ব্যবস্থা কায়েম করেছেন, কি সাম্য আর কি আদর্শ ইসলাম দিছে, ভালো করে শুনে রেখেন। যখন কসম খায়, আল্লাহর কসম করে যখন স্বীকার করে
হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর সাক্ষী পেশ করতে হবে, তুমি যে তাপ্পর দিছো সেটাই গালি দিয়েছিল আল্লাহকে, সেটার সাক্ষী কোথায়? আবু বকর ডাক দিয়া বলে, আমার কোন মানুষ এই জায়গায় ছিল না, সবগুলি ওর পাটির রূপ ছিল, তারা আমার পক্ষে সাক্ষী দেবে না। আল্লাহর নবী তার কসমের উপর এবার আবু বকর সিদ্দিকের উপর বিচার জারি করবে। বিচার জারি আবু বকর সিদ্দিকের উপর হয়ে যাবে। রাসূল অপেক্ষা করতেছে যে হুকুমটা দিয়ে দেবে, আবু বকর সাক্ষী পেশ করতে পারতেছে না, হুকুম দেবে আবু বকর সিদ্দিককে ওই ইহুদি সর দেবে, যেই জুড়ে যেইভাবে যেই জায়গায় তারে সব দিছে এইভাবে হক জারি করে দিবে এখন আবু বকর সিদ্দিকের উপর। বর্তমান পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান, বর্তমান পৃথিবীর কোন দলের নেতা, তার নেতা অথবা তার দলের কোন কর্মী, তার দলের কোন সেক্রেটারি, তার দলের কোন নেতার বিরুদ্ধে যদি কেস হইতো, তাহলে কোর্টে দাঁড়ায় কইতো, আমার দলের একবারে পরীক্ষিত লিডার, তার দ্বারা এই কাম জীবন হইছে না, ঠিক না? আর যে বিচার দায়ের করতে আসছে কাজ করে নাই মারল, ঠিক কিনা? আর এক নম্বরের মুসলমান আল্লাহর নবীর পরীক্ষিত হযরত আবু বকর সিদ্দিক যখন হক জারি হয়ে যাবে তার উপরে আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইছে। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ পক্ষ থেকে জিবরাইল আমিন এসে কোরআনের আয়াত নাযিল করে ডাক দিয়ে বলেছেন, ও নবী, আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আবু বকর সিদ্দিকের সামনে যখন সেই কথা বলেছে, আবু বকর যখন তারে থাপ্পড় দিয়েছে, আমি আল্লাহ পাক স্বয়ং ওই জায়গায় উপস্থিত ছিলাম। আবু বকর সিদ্দিকের সাক্ষী আমি আল্লাহ নিজে তার পক্ষে সাক্ষী দিয়েছি। হযরত আবু বকর সিদ্দিকের পক্ষে আল্লাহ পাক নিজে কোরআনের আয়াত নাযিল করে সাক্ষী দিয়েছেন। সব সময় নেকের প্রতিযোগিতা। আবু বকর সিদ্দিক যখন খলিফাতুল মুসলিমিন হয়েছেন, খলিফাতুল মুসলিমিন মদিনাতে একটা বিধবা মহিলা বসবাস করে, বৃদ্ধা, কুয়ার থেকে পানি উঠাইতে পারে না। হযরত ওমর ইবনে খাত্তাব তার খোঁজ খবর যায় না। একদিন মনে মনে ভাবতেছে, আমি এই বিধবা মহিলার কুয়ার থেকে পানি উঠাইয়া কলসিটা বইরা দিয়ে দিব, সারাদিন যেন সে পানি ব্যবহার করতে পারে। রাত্রেবেলা 4টার সময় উঠে গেছে, যায় দেখে কলসি ভরপুর। হযরত ওমর ইবনে খাত্তাব মনে মনে ভাবে, মনে হয় আমার আগে কেউ আইসা কলসিটা ডুবাই দিয়ে দিছে, আমি আগামীতে 3টার সময়। পরের দিন গেছে 3টা, যায় দেখে কলসি পোড়া। হযরত ওমর কৌরি সর্বনা, আমার আগে আসারও লোক আছে, দেখা যায় কালকে আমার 2টা। পরের দিন 2টার সময় গেছে, যায় দেখে কলসি পানিতে ভরপুর। হযরত ওমর ইবনে খাত্তাব কলসি বরুম পরে এশার নামাজ পড়ে আর কালকে যাইতাম না, কারণ এই কাজটা কেডা করে হেরে ধরন লাগবো আগে। পরের দিন যাইয়া নিজের আড়াল করে এক জায়গার মধ্যে চুপচাপ দাঁড়াই বসে দেখি কেনায় খালি কলসি নিয়ে কলসিটাকে ভালো করে ধুয়ে কুয়ার থেকে পানি টাইনা উঠাইয়া কলসি ভরপুর করে মুখ চাদর দিয়া ঢাকা, কলসি যখন মাথায় করে নিয়ে যখন রওনা হয়েছে, হযরত ওমর যায় সামনের দিক দিয়ে দাঁড়িয়েছেন। দাঁড়ায় ডাক দিয়া বলে, কে আপনি? আমি প্রত্যেক দিন নিয়ত করে আজকে 3 দিন যাবত আগমন করি, এত গভীর রাত্রে আইসা বিধবা মহিলার কলসি ডুবাইয়া দেন, আপনাকে আগে চিনতে হবে। এই কথা বলে মুখের থেকে কাপড় টান দিয়া সরাইছেন। সরাইবার পরে দেখে আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক। হযরত ওমরে ডাক দিয়া বলে, আবু বকর, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবীর জীবদ্দশায় পারলাম না নেক দিয়ে আপনাকে কোনদিন পেছনে ফেলতে। আজকের দিনে বিধবা মহিলার কলসি ডুবাইয়া দেওয়ার জন্য আমি এত চেষ্টা করে আসলাম, কিন্তু খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও বিধবা মহিলার এই কাজটুকু পর্যন্ত আপনার সাথে পারলাম না। এই ছিল তাদের মধ্যে অবস্থা। হযরত আবু বকর সিদ্দিক ওই বিধবা মহিলা কলসি পর্যন্ত খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে কলসি পানি দিয়ে ভরে দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই পূর্ণিমার চন্দ্রের রাত্রি, আকাশটা পুরা পরিষ্কার,
হযরত আয়েশা সিদ্দিকার নিয়ে বসা আছে। আয়েশা সিদ্দিকা গোটা আকাশ তারকায় ভরপুর। আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছেন, নবী, আকাশের তারকা তো গণনা করা যায় না, আপনার উম্মতের ভিতরে কি এমন কেউ আছে যার নেক গণা যায় না? রাসূল বলেন, হ্যাঁ আছে। হুজুর বলছেন, আমার উম্মতের ভিতরে হযরত উমর ইবনুল খাত্তাব, যার নেক আকাশের তারকা সমতুল্য, তারকা জীবন গণে শেষ করা যায় না, উমরের নেকও গণে শেষ করা যাবে না। হযরত আয়েশা মাথা নিচের দিকে দিয়া মনটা গেছে খারাপ, মনে মনে ভাবতেছে, আজকে দিয়ে উমর হয়ে গেল 1 নম্বর, আমার আব্বার লোকে হুজুরের কোন দ্বন্দ্ব হইল না। একটু উত্তোলন করে জিজ্ঞাসা করেছে, নবী, সব সময় আমার বাবা 1 নম্বর স্থান অবলম্বন করে 1 নম্বর স্থান পায়, আজকে দিয়ে হযরত ওমর 1 নম্বর হয়ে গেল, আমার বাবাকে কোথায় ফেলে দিলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ, উমরের নেক আকাশের তারকা সমতুল্য, কিন্তু জেনে রাখো তোমার বাবার সাথে তুলনা হইতে পারে না। তোমার বাবার জিন্দেগির নেক নয়, এক রাত্রের নেক যদি হযরত উমরের সারা জিন্দেগির নেকের সাথে তুলনা করা হয়, তোমার বাবার এক রাত্রের নেকের সাথে তুলনা হবে না। সিদ্দিক আল্লাহর নবীকে নিয়ে হিজরতের রাত্রিতে 3 দিন 3 রাত্র গারে সুরের ভিতরে যে ছিলেন, এর একটা রাত্রের নেক যদি ওজন দেওয়া হয়, হযরত উমর ইবনুল খাত্তাবের তামাম জিন্দেগির সমান হবে না। সেই আবু বকর সিদ্দিক হযরত উমর মনে মনে ভাবতেছিল যে 3 জিনিস যে ভালোবাসার বলবে, আমি উমর দেখি একটু পেছনে ফেলাইতে পারি কিনা। প্রথম শব্দটা যখন বলছে, আন-নাজরু ইলা ওয়াজহি, ও নবী, আমি আপনার চেহারা দেখতে সব সময়ের জন্য ভালোবাসি। হযরত উমর মাথা নিচের দিকে দিয়ে কর পারলাম না, এখানেই শেষ। আপনার চেহারার সামনে বসে থাকাকে ভালোবাসি। মুসলমানেরা আবু বকর সিদ্দিককে আবু জাহেলের দলেরা সেই হারাম শরীফের সামনে এমন মারপিট দিয়েছে, পিটাইতে পিটাইতে বেহুশ করে ফেলে দিয়েছেন। বেহুশ অবস্থায় আবু বকর সিদ্দিকের বাড়ির লোকেরা তাকে বাড়িতে নিয়ে গেছে। মা বাপকে ডাক দিয়া বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাওয়ার কারণে, তার দলভুক্ত হওয়ার কারণে আজকে আবু জাহেলের লোকেরা তার উপর আক্রমণ করেছে। যদি নবী মুহাম্মদের দলে না যাইতো, দেখতাম তার উপরে কে আক্রমণ করে। আমার ভাইরা, খুশ হওয়ার পরে, ভালো হওয়ার পরে আর যেন কোনদিন নবী মুহাম্মদের কাছে না যায়, এই আলটিমেটাম দিয়ে তারা চলে গেছেন। হযরত আবু বকর সিদ্দিক বিকাল বেলা যখন আস্তে করে কিছুটা সুস্থ হয়েছেন, একটু যখন খুশি আসছে, তার মা খাবার নিয়ে গেছে, ঔষধ ব্যবহার করার জন্য নিয়ে গেছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, ঔষধ সেবন করব না, খাবারও গ্রহণ করব না, আল্লাহর নবীর চেহারা যতক্ষণ না দেখতে পারবো। আমার নবীর চেহারা দেখার জন্য বিচলিত হয়ে গেছে হযরত আবু বকর সিদ্দিকের মা। আবু বকর সিদ্দিককে ধরে আস্তে করে রাত্রের বেলা অন্ধকার হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর দরবারে নিয়ে গেছে। রাসূলের চেহারা দেখে আবু বকর ডাক দিয়ে বলেছে, হুজুর, আপনার চেহারা যখন সুস্থ অবস্থায় আমি দেখতে পেরেছি, আমার ভিতরে যত ক্লান্তি আর আহত আর রক্তাক্ত যা হয়েছি, আপনার চেহারা দেখার সাথে সাথে আমার ভিতর থেকে সব দূর হয়ে গেছে। আপনার চেহারা দেখতে আমি খুব ভালোবাসি। 2 নম্বরে বলছেন, ইনফাকু মালি ইলা আমরিক, আমার মাল সম্পদ আপনার হুকুমে বিলীন করে দেওয়া আমি নবী, আমি আবু বকর সিদ্দিক ভালোবাসি। হ্যাঁ মুসলমানেরা, হযরত আবু বকর সিদ্দিক জানও দিল রাসূলের জন্য, মাল দিল কার জন্য? যত মাল সম্পদ আমার আছে, সমস্ত মাল সম্পদ আপনার রাস্তায় বিলীন করে দেওয়াকে ভালোবাসি। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক সব সময় দানের দিক থেকে 1 নম্বরে থাকতেন। হযরত আবু বকর সিদ্দিক দান করতেন অকাতরে। ঘরের মধ্যে খুব বেশি জিনিসপত্র ছিল না। যুদ্ধের ময়দানে যাবে, আল্লাহর নবী সৈন্য প্রেরণ করবেন,
এমন সময় যখন চাঁদা কালেকশন করতে শুরু করে দিয়েছে, একজন সাহাবী মালের অর্ধেক এনে দিয়ে দিয়েছেন, আরেকজনে 3 ভাগের 1 ভাগ দিয়েছেন। হযরত ওমর মনে মনে ভাবে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছি, আজকে আমি আবু বকর সিদ্দিকের উপরে থাকবো। মনে মনে ভাবতে শুরু করেছেন। আল্লাহর নবীর দরবারে হযরত উসমান নিজের সম্পদের অর্ধেক এনে আল্লাহর নবীর পায়ের কাছে ফেলে দিয়েছেন। স্বর্ণ মুদ্রাগুলি আল্লাহর নবী এক হাত থেকে আরেক হাতে উঠাইতেছেন, আর এইভাবে নাড়াচাড়া করে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আজকের দিনের পরে উসমানকে জান্নাত থেকে ফিরাইতে পারে, বাধা দিতে পারে, দুনিয়াতে এমন কোনো কাজ হবে না। হযরত উসমান সম্পর্কে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার জান্নাতের খুশখবরি দিয়েছেন, একাধিক মেয়ে আল্লাহর নবীর বিবাহ দিয়েছেন। এই জন্য হযরত উসমানকে জিন্নুরাইন যেমন বলা হয়, সাথে সাথে জুলবেশারাতাইনও বলা হয়। আবার তিনি 2 জায়গায় হিজরত করেছেন, একবার হাবশা আরেকবার মদিনা, এই জন্য জুল হিজরাতাইনও বলা হয়। হযরত উসমান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাল সম্পদ এমন ভাবে দিতে থাকতেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত উসমান সব সময় দিতেই থাকতেন। হযরত আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে কিছু ছিল না, সামান্য কিছু আটা ছিল, এটা পুরো ডাইনা দিয়ে দিয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে যাচাই করতে শুরু করলেন, তুমি কি দিছো, তুমি কি দিছো, তুমি কি দিছো, এরকম সবাই বর্ণনা করতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর সিদ্দিক কিছু কয় না, হঠাৎ করে ডাক দিয়ে আবু বকর সিদ্দিককে কয়, আবু বকর আপনি কি দিছেন? হুজুর আমি কিছু দিতে পারি না। বলে আরেকটা কিছু দিছেন তো, কন্যা কি দিছেন? যখন এই কথা কইছে বলার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক, হুজুর সামান্য কিছু আটা ঘরে আছিল, এটা পুরোটা এনে দিয়ে দিছি। বলে ঘরে কি রাখছেন? বলে আল্লাহ আর আল্লাহর রাসূলের রেখেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আজকে সবচেয়ে বেশি দান করছে আবু বকর সিদ্দিক, ঘরে যা ছিল সব দিয়ে দিছে, ঘরের মধ্যে শুধু আল্লাহ আর আল্লাহর রাসূলের রেখে। আবু বকর সিদ্দিক বলছেন, ফাকু মালি ইলা আমরি, আমি মাল সম্পদ আল্লাহর রাস্তা ব্যয় করাকে ভালোবাসি। 3 নম্বরে বলেন, আইয়াকুনা বিনতি ফি বাইতিক, আইয়াকুনা বিনতি ফি বাইতিক, ও নবী আমার মেয়েটা আপনার মন খুশ করে, আপনার দিল জয় করে, আপনার খেদমত করে, আপনার মন জয় করে, যদি আপনার ঘরে থাকতে পারে, এইটাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। মালও দিলাম, জানও দিলাম, আওলাদ রাসূলের জন্য দিয়ে দিলাম। 2 নম্বরে হযরতে ওমর ইবনুল খাত্তাব উঠে দাঁড়াইছে, দাঁড়ায় কো, হুজুর আমিও 3টা জিনিস ভালোবাসি। এটা ওমর ইবনুল খাত্তাব কো, আমিও 3 জিনিস ভালোবাসি। হুজুর ইশারা দিয়ে বলছেন, কি 3 জিনিস ভালোবাসো? হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমিও 3টা জিনিস ভালোবাসি। আল্লাহর নবী ইশারা দেওয়ার সাথে সাথে বলেন, হুজুর আল আমরু বিল মারুফ, আমি 1 নম্বরে ভালোবাসি সৎ কাজের আদেশ করা, অন্যাহি আনিল মুনকার 2 নম্বরে ভালোবাসি অসৎ কাজের নিষেধ করা, 3 নম্বরে আসসাউবুল খালক, আমি 3 নম্বরে ফারা সিরা জামা পরাকে আমি ভালোবাসি। হযরত ওমর ইবনুল খাত্তাব সৎ কাজের আদেশ করতেন, অসৎ কাজের নিষেধ করতেন, ঠিক না ঠিক? ইহুদি আরেক মুনাফিক 2 জন গেছে রাসূলের দরবারে বিশাল লইয়া। মুনাফিক জিরা মুসলমান দাবি করে, এটা তো মুসলমানের সুরত, যাই রাসূলকে ডাক দিয়ে বলেন, ও নবী এর সাথে আমার একটা গন্ডগোল। হুজুর দুনো পক্ষের কথা শুনছে, শুই না ইহুদির পক্ষে রাসূল রায় দিছে। মুসলমান যেটা দাবি করে, এটা ইহুদিরে ডাক দেয়া কয়, বিচারটা আমার মন মতো হয় নাই, চলো দেখি। হযরত উমর একটু রাগী মানুষ, ইহুদির পক্ষে উমর রায় দিবে না, আয় তোমার লইয়া। আল্লাহ ইহুদি হযরত উমরের কাছে বিচার আপিল করতে যাও। হযরত উমরের কাছে গেছে, যাই গেটের মধ্যে হযরত উমর ইবনে খাত্তাব বাইরে আইছে। আসার পরে যেটা মুনাফিক, এটা উমরে ডাক দেয়, উমর আমি তো একজন মুসলমান, মধ্যে মধ্যে একসাথে তোমাদের এক কাতারে নামাজ পড়ি। হযরত উমর কহ, মধ্যে মধ্যে মসজিদে চান্দাও দেয়। দেও, অনেক লোকজন আছে বর্তমান যুগে আছে 5 টাকা চান্দা দিলে এর মাতবুরি ছুটে, কিন্তু ইমাম থাকাই মুশকিল, এরকম হয় না অনেক সময়? বলো হ্যাঁ ঠিক আছে। বলো দেখো আমি একজন মুসলমান, চান্দাও দেয়, যুদ্ধের ময়দানে তোমরা যখন যাও তখন আমি চান্দা দেই। আমার একটা বিচার এই লোকটার সাথে ছিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু দুনো পক্ষের কথা শুই না, এই লোকটা ইহুদি, ইহুদির পক্ষে রায় দিছে, আমি তোমার কাছে আইছি বিচারটা আপিল করার জন্য। হযরত ওমর ইবনে খাত্তাব কো, দাঁড়াও দাঁড়াও, কইয়া বাড়িতে যায় তলোয়ারটা হাতে করে লইছে, বিচার করতে তলোয়ার লাগবে। যেটা মুসলমান দাবি করে, এটা গর্দান আইসা তলোয়ারটা এভাবে লাগাইছে, লাগাইয়া ওই ইহুদি হেরে ডাক দিয়া, আমার বিচার শুরু।
তুমি বেকসুর খালাস। ইহুদিরে কইছে বেকসুর খালাস, আর যেটা মুসলমান দাবি করে মুনাফেক, এইটার গলার মধ্যে তলোয়ারটা লাগাই দিয়া টান দিয়া ডাক দিয়া কয়ে, এই আল্লাহ নবীর বিচারের পরে এই বিচার যে আবার আপিল করতে আসে তার বিচার হইল এইটা। টান্ডা খালাই দিতে গলা। মুসলমান, এই ছিল হযরত ওমর ইবনে খাত্তাব। আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিনিস বলবে আর হযরত ওমর এটার খেলাফ করবে, হইতেই পারে না। 3 নম্বরে বলছেন আসসাবুল খালক, পারা সিরা জামা পরা। আমি ওমর ইবনে খাত্তাব ভালোবাসি। মসজিদে নববীতে হযরত ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন জুমার নামাজ পড়াইবার জন্য খুতবা দিতে দাঁড়ায়ছে। মুসল্লিরা তাকায় দেখে উমরের গায়ে যে জামা আছে ওই জামার মধ্যে 17টা তালি। কয়টা তালি? হ্যাঁ, আমরা এখন ইমাম সাহেবরা যদি তালি দেওয়া জামা ইস্তারিটা কম থাকলে মুসল্লিরা নাক ছিটকাইব। হযরত ওমর ইবনে খাত্তাবের 17টা জামা। আর মুসলমান, বাইতুল মুকাদ্দাস মুসলমানরা বিজয় করেছেন। ইহুদি সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, তারা বলছে তোমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি আসবে, আনুষ্ঠানিকভাবে তার কাছে আমরা চাবি হস্তান্তর করব। হযরত ওমর, কেন্দ্রীয় সরকার মদিনায় খবর দেওয়া হলো, এই ওমর, আপনার কাছে তারা আনুষ্ঠানিকভাবে চাবি হস্তান্তর করতে চায়, আপনি আসুন। হযরত ওমর রওনা হয়েছে মদিনার থেকে, বাইতুল মুকাদ্দাস যাবেন। খাদেম আসলাম, গোলাম আসলাম তার সাথে মদিনার থেকে বের হয়ে আসলামের সঙ্গে হযরত ওমর আলোচনা করে বলে, আসলাম, গোটা রাস্তায় তুমি যদি লাগাম টেনে টেনে যাও আর আমি যদি একটা উট, এই উটের উপর যদি বসা থাকি তাইলে এটা মানাবে না, তুমি এত সহ্য করতে পারবা না। সুতরাং তুমিও মানুষ, আমিও মানুষ, দুইজনের মধ্যে একটা কমিটমেন্ট হওয়া দরকার। তুমি কিছুক্ষণ বসবে, আমি কিছুক্ষণ বসবো, 1 মঞ্জিল তুমি যাবে আর 1 মঞ্জিল আমি যাব। দুইজনের মধ্যে কমিটমেন্ট হয়ে গেল। একজন বসে, আরেকজন লাগাম ধরে, আরেকজন বসে, আরেকজন লাগাম ধরে। বাইতুল মুকাদ্দাসে যায় যখন ঢুকবেন, রিসিপশন করার জন্য ফুলের তোড়া নিয়ে সবাই দাঁড়ানো আছে, বাহবা দেওয়ার জন্য সবাই দাঁড়ানো আছে, স্লোগান দেওয়ার জন্য দাঁড়ানো আছে। ওই অবস্থায় যখন ঢুকবেন, ওই সময় হযরত ওমর ইবনে খাত্তাব আসলামরে ডাক দিয়া বলে, থামাও, আমার পালা শেষ উটের উপরে বসার, এখন উটের উপর উঠার পালা তোমার। আসলাম ডাক দিয়া বলে, হুজুর মাফ করবেন, এই কাজ আমার দ্বারা হবে না। হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, এই কাজ হবে না। আপনাকে রিসিপশন করার জন্য লাইন ধরে ফুলের তোড়া নিয়ে দাঁড়ায় আছে। এই মুহূর্তে আমি যদি উটের উপরে থাকি সবাই মনে করবে আমি খলিফাতুল মুসলিমিন। আপনি উটের উপরে বসতে হবে, আমার সময় আমি ছেড়ে দিলাম, লাগাম ধরে আমি গোলাম নিয়ে যাব, আপনাকে তারা ফুলের তোড়া দিবে, রিসিপশন দেবে, আপনি রিসিপশন গ্রহণ করতে হবে। হযরত ওমর ডাক দিয়া বলে, যেই বাড়ি যেই কমিটমেন্ট তোমার সাথে হয়েছে এর চুল পরিমাণ এদিক সেদিক ওমর ইবনে খাত্তাব করবে না। জোর করে আসলামকে উপরে উঠায় দেওয়া হলো। এবার গোলাম উপরে উঠছেন। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর লাগাম টানতে টেনে যাচ্ছেন। আর মুসলমান, অরুণীকে হাত ভালো করে শুনে রাখেন। হযরত ওমর যখন লাগাম টেনে যাইতেছে, মদিনার সিরা জুতাটা ওমরের পায়ে ছিল। আমার ভাইরা, এক পায়ের জুতা ছিঁড়ে গেছে, এক পায়ে জুতা আছে। সিরা জুতা হযরত ওমর আরেক পায়ে নিয়েছেন, আরেক হাতে লাগাম ধরেছেন, এক হাতে জুতা আরেক হাতে লাগাম। যখন সামনের দিকে যাচ্ছেন, ওমর যে জামা কাপড় পরনে ছিল সেই জামার মধ্যে ছিল 14টা তালি। কয়টা? কয়টা? মুসলমানদের রাষ্ট্রপ্রধান বাইতুল মুকাদ্দাসের চাবি সংগ্রহ করার জন্য যাবে, 14টা তালি দেওয়া জামা। ইহুদি খ্রিস্টানের দলেরা দৌড়াইয়া বাইতুল মুকাদ্দাসের ভিতরে যায় ঢুকছে। তাদের বড় বড় আলেমরা বাইতুল মুকাদ্দাসের ভিতরে যাইয়া কিছুক্ষণ পরে বের হয়ে এসেছে। ওমর ইবনে খাত্তাব যখন উপস্থিত হয়েছেন, সবাই ওমরকে ডাক দিয়া বলেছেন, ওমর, আমরা আপনাকে দেখে বাইতুল মুকাদ্দাসের ভিতরে যাইয়া আমাদের ধর্মীয় গ্রন্থ ইনজিল এবং তাওরীত খুলে আমরা যায় দেখে এসেছি মুসলমানদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাইতুল মুকাদ্দাস
মুসলমানরা যেদিন বিজয়ী করবে, চাবি সংগ্রহ করার জন্য যখন আসবে আনুষ্ঠানিক ভাবে, ওই সময় তিনি যে মদিনার থেকে আগমন করবেন, তার গায়ে যে জামা থাকবে সেই জামায় 14টা তালি দেওয়া থাকবে। তবে ইনজিল এবং তৌরাত কিতাবে লেখা আছে, 2 নম্বরে লেখা আছে ওই তৌরাত এবং ইনজিল কিতাবে আমিরুল মুমিনিন আমরা আবার যা ফিরে দেখে আসলাম, যেদিন যখন আসবেন তখন তাদের গোলাম থাকবে উটের উপরে সওয়ার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উটের লাগাম ধরে ধরে টেনে টেনে আসবেন। তারপরে লেখা আছে এক পায়ের জুতা ছিঁড়ে যাবে, এক পায়ে জুতা থাকবে, আর এক পায়ের জুতা হাতে, ছিঁড়া জুতা হাতে থাকবে। যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের ঘটনা, আল্লাহর নবীর উম্মতের কথা ইনজিল এবং তাওরাত কিতাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন। একদম কোনখানে কি হবে, বাইতুল মুকাদ্দাসের চাবি হযরত উমর কিভাবে সংগ্রহ করবে, বাইতুল মুকাদ্দাসের চাবি আনতে যাওয়ার সময় উমর কিভাবে যায় ঢুকবে, গোলাম কই থাকবে, মুনিব কোথায় থাকবে, সব ইনজিল এবং তাওরাত কিতাবে বিস্তারিতভাবে লেখা আছে। এই ছিল হযরত উমর ইবনে খাত্তাব। সিরা ফারা জামা পড়তে হযরত উমর খুব ভালোবাসতেন। মুসলমানেরা, এই ছিল আমাদের সাহাবায়ে কেরাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবায়ে কেরামকে তৈরি করতে যাইয়া উহুদের ময়দানে রক্ত দিয়েছেন, দাম শহীদ করেছেন, তাইফের জমিনে রক্ত দিয়েছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আমির হামজার লাশটাকে 12টা টুকরা করা হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজার লাশের ভিতর থেকে কলিজাটাকে বের করে দাঁত দিয়ে চাবানো হয়েছে। আমার নবীর চাচা কাফন যখন পরানো হয় তখন মাথার দিক দিয়ে যদি ডাকনা দেয় পাও খালি হয়ে যায়, পাওয়ার দিক দিয়ে ডাকনা দিলে মাথা খালি হয়ে যায়। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ও আল্লাহ, আমার এই চাচা যখন ইসলাম কবুল করে নাই তখন তার জামা কাপড়ের অভাব ছিল না, সকাল বিকাল ভিন্ন রকমের জামা পরতো, আজকে কাফনের কাপড় পুরা হচ্ছে না তোমার দ্বীনের কারণে। ও আল্লাহ, এই দ্বীনের কারণে আমার চাচাকে আমি কুরবান করে দিলাম। আমির হামজার কুরবানির বদৌলতে আজকের এই গহিরায় এই ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঠিক না বেঠিক? হযরত ওমর ইবনে খাত্তাবের সিরা জামা পরার কারণে, হযরত ওমর ইবনে খাত্তাবের তাকওয়া পরহেজগারির কারণে, হযরত আবু বকর সিদ্দিকের তাকওয়া পরহেজগারির কারণে, তাদের মারপিট খাওয়ার কারণে, রক্ত দেওয়ার কারণে, গাম দেওয়ার কারণে আজকে পর্যন্ত ইসলাম আগমন করেছে। মুসলমানেরা, সেই ইসলাম যদি নাস্তিকার মুক্তাদেরা শেষ করে দিতে আসে, আর যদি আমরা চুপ করে বসে থাকি, হাসরের ময়দানে আবু বকর সিদ্দিকের সামনেও দাঁড়ানো যাবে না, ওমর ইবনে খাত্তাবের সামনেও দাঁড়ানো যাবে না। মুসলমানেরা, এই জন্য আজকে সবচাইতে বেশি যে জিনিসটার দরকার সেটা হলো সবচাইতে আগে আমার ঈমান, আমার ইসলাম, এইটাকে নিয়ে যদি থাকতে পারি এই দেশে ইসলাম এবং ঈমান নিয়ে থাকতে পারবো। নতুবা যেই ধরনের অবস্থা শুরু হয়েছে ইসলাম এবং ঈমান নিয়ে এই দেশে থাকার মতো কোনো কায়দা নাই। মুসলমানেরা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম পৃথিবীতে আসার পরে যেই সাবজেক্টে যেই কোরআন সাহাবায়ে কেরামকে পড়াইছেন, আজকে আমাদের দেশের নূরানী মক্তব থেকে শুরু করে জামিয়া পর্যন্ত সেই কোরআন, সেই সাবজেক্টই পড়ানো হয়। আজকে হকের পথে যদি থাকতে চান তাহলে সেই উলামায়ে কেরাম অনুসরণ করেন। হকপন্থী উলামায়ে কেরাম অনুসরণ করা ছাড়া হকের পথে থাকার কোনো কায়দা নাই। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আমি সব জায়গায় বলে থাকি, বর্তমান যুগে যদি হক পথে থাকতে চান লাইন আছে 3টা। কয়টা? একটা হলো বর্তমান যুগের নুরানি মক্তব থেকে জামিয়া পর্যন্ত দেওবন্দি নেসাবের কওমি মাদ্রাসা। 2 নম্বরে হলো বেদাতবিহীন খানকা। 3 নম্বরে হলো বর্তমান যুগে সারা বিশ্বে তাবলীগ জামাত যে চলছে সেই তাবলীগ জামাত। এর ভিতরে থাকতে পারেন হকের পথ, সিরাতে মুস্তাকিমের পথ। সেই সিরাতে মুস্তাকিমের উপর যদি না থাকতে পারেন অ্যাক্সিডেন্ট করে শেষ হব। মুসলমান যারা মুসলমান বলে দাবি করি, আল্লাহ পাক আমাদের সবাইকে মুসলমানিত্ব দান করুক, ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আজকের এই গহিরায় ইসলামী সম্মেলনের ব্যবস্থা যারা করেছেন, যারা এখানে আগমন করেছেন,
যারা ভলান্টিয়ারি করেছেন, যারা এই জায়গায় টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দাও, ইসলামের উপর অটল থাকার তৌফিক দাও, আমাদের ঈমানকে কামিল মুকাম্মাল বানায় দাও। আল্লাহ আমাদের ঈমানকে কামিল মুকাম্মাল বানায় দাও। আল্লাহ আমাদের ঈমানকে কামিল মুকাম্মাল বানায় দাও, আমাদের ঈমানকে মজবুত করে দাও। ইয়া আল্লাহ আমাদের দেশে আল্লাহ তুমি শান্তি নাজিল করো, অশান্তির থেকে আমাদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ অশান্তির থেকে হেফাজত করো। সকল তালিবে ইলম যারা এখানে হাত উঠাইছেন সকলকে দ্বীনের মুবাল্লিগ, দ্বীনের রাহবার বানায় দাও। ইয়া আল্লাহ দ্বীনের মুবাল্লিগ, দ্বীনের রাহবার বানায় দাও। আয় আল্লাহ আলেমে হক্কানি বানায় দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা যারা এখানে হাত উঠাইছি আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দাও। মাহফিলের যারা ইন্তজাম করেছে তাদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ তোমার দ্বীনের জন্য তাদেরকে কবুল করো। টাকা পয়সা দিয়ে যারা সাহায্য করেছেন ইয়া আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ আজকের এই মাহফিল যারা ইন্তজাম করেছেন প্রতি বছর শান্ত শিষ্টভাবে এই জায়গায় আল্লাহ এই ধরনের ইসলামী সম্মেলনের ব্যবস্থা করতে পারে সে তৌফিক দাও। ইয়া আল্লাহ সেই তৌফিক দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা যারা এখানে হাত উঠাইছি ইয়া আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। কেউ বিমারি থাকলে শিফায়ে কামিল নসিব করো, কারো কোনো জরুরত থাকলে পুরা করে দাও, কেউ কোনো পেরেশানিতে থাকলে আল্লাহ পেরেশানি দূর করে দাও। গোটা বাংলাদেশের সমস্ত মাদারিসগুলিকে আল্লাহ তুমি হেফাজত করো, আলেম উলামায়ে কেরামকে হেফাজত করো। ইয়া আল্লাহ গোটা বাংলাদেশের মুসলমানদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো, মুসলমানদের ঈমানকে মজবুত করে দাও। আল্লাহ দেশটাকে ইসলামের জন্য কবুল করো, কোরআনের জন্য কবুল করো, আলেম উলামায়ে কেরামের জন্য কবুল করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের দেশের প্রতি শান্তি নাজিল করো। ইয়া আল্লাহ শান্তির থেকে আমাদেরকে হেফাজত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।